5ই আগস্ট পট পরিবর্তনের পর ছাত্রদের পক্ষ থেকে একটা কমন প্রত্যাশা ছিল যে শীঘ্রই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদের মাধ্যমে পরিচালিত হবে। 6 মাস প্রায় হয়ে গেল, এখনও ছাত্র সংসদ নির্বাচন নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি এক্ষেত্রে দায়ী বলা যায় কিনা, যে তারাও কেন এই আয়োজনটা করতে প্রশাসনকে বা তারাও এই আয়োজনটার দিকে এগোতে পারলো না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। 1922 সালে কিন্তু এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। তার পরবর্তী দেখা যায় যে এই ডাকসু বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, এখানকার যে গণতন্ত্র, গণতান্ত্রিক চর্চা, এখানে নেতৃত্ব বিকাশ সবকিছু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখেছি। তবে দুঃখজনক হলো সত্য, আমাদের 90-এর যে গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখি যে ডাকসুকে বন্ধ করে রাখা হয়, ছাত্র সংসদগুলো সারা দেশে বন্ধ করে রাখা হয়। ফলশ্রুতিতে আমরা দেখলাম যে আসলে বাংলাদেশে তরুণ নেতৃত্বের কথা বলি বা বিভিন্ন সময় এদেশের যখন এদেশে বিপদে পড়ে সেই সময়গুলোতে কিন্তু আগের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা সে পালন করতে পারেনি। 2019 সালে ডাকসু হলেও সেই ডাকসু নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। সেখানে আমরা ভোট কারচুপি থেকে শুরু করে নানান ধরনের প্রশ্ন আছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে প্রশ্ন আছে। তো এই বিষয়গুলো কিন্তু হয়েছে 19 সালের ডাকসু ইলেকশনেও। তবে আমাদের 24শে জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে পরবর্তী সময়, সেই সময়ে ছাত্রদের মধ্যে, যেহেতু আন্দোলন একদমই ফ্রন্টলাইনার ছাত্ররা ছিল, ছাত্রদের মধ্যে ছাত্র সংসদগুলো নিয়ে আমরা অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা দেখেছি, তাদের মধ্যে স্বপ্ন দেখেছি। তাদের মধ্যে এই একটি পরিস্থিতি দেখেছি, তারা নিজেদের ভোটে তাদের লিডার নির্বাচন করতে চায়। তো সেই ছাত্র সংসদের বিষয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে খুব বেশি ডিফারেন্স নেই, সেখানেও একই রকম। বরঞ্চ এখানকার শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায় এবং তারা চায় যে তাদের প্রতিনিধি তাদের সমস্যাগুলো তুলে ধরুক। তবে আমাদের যেই 5ই আগস্ট পরবর্তী যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যদি আপনাকে বলি, আমাদের বিশ্ববিদ্যালয় 22 সেপ্টেম্বর আসলে খোলা হয়। তো এখানে বিশ্ববিদ্যালয়ে 5ই আগস্ট থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নতুন প্রশাসন আসছে। তো সব কিছু মিলে নতুন প্রশাসন বিশ্ববিদ্যালয় শুরু করতে 22 সেপ্টেম্বর পর্যন্ত লেগে যায় এবং তার পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু বেশ কয়েকটি সংস্কার কাজ হাতে নেয়। তার মধ্যে প্রধান ও অন্যতম ছিল আমি মনে করছি বিশেষ করে আমাদের হলগুলোতে কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট গভর্নমেন্টের অনুসারে ছাত্রলীগ, সন্ত্রাসী ছাত্রলীগ, তারা কিন্তু হলগুলোতে দখলদারিত্ব রেখেছিল এবং হলের সিট বন্টন তারা নিজেরা করতো। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা করে যে তাদের লিগাল যে শিক্ষার্থীরা আছে, ছাত্ররা আছে, শুধুমাত্র তারাই হলে থাকবে। তো এটা একটা বড় সংস্কার তারা করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেসব পর্যায়ে তাদের নিয়ন্ত্রণ নেওয়ার দরকার ছিল, যেগুলো আগে ছাত্রলীগ নিত, তারা সেই নিয়ন্ত্রণগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় ধরনের সংস্কার এনেছে। এখন শিক্ষার্থীরা খুবই সুন্দর এবং স্বাচ্ছন্দ্যভাবে হলগুলোতে থাকতে পারে এবং পাশাপাশি আমাদের আরও বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠান থাকে, সেই অনুষ্ঠানগুলো আমরা দেখতাম যে বিগত সময়গুলোতে ছাত্রলীগের নেতৃত্ব হতো। এই বিষয়গুলো কিন্তু মিনিমাইজ হয়েছে, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনই নেতৃত্ব দিচ্ছে এবং তাদের যে প্র্যাকটিস, সে পাওয়ার প্র্যাকটিসে তারা করতে পারছে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন থাকার পরও আমরা দেখতেছি যে তফাজ্জল নামে একটা ছেলেকে গণপিটুনি দিনে মারা হলো। 2-1 দিন আগে আমরা দেখতেছি যে 7 কলেজের ছাত্রদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা সংঘর্ষে জড়ালো। এখন ছাত্র সংসদ না থাকাতে কি এই সমস্যাগুলো হচ্ছে? হ্যাঁ, এটা তো অবশ্যই। এখন আমি যেটা বলার চেষ্টা করছিলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু বেশ কয়েকটি সংস্কার কাজ হাতে নিয়েছে। তারা সেই সংস্কারের রোডম্যাপ অনুযায়ী তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। তবে আমাদের শুরু থেকেই দাবি ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু চালু করা, যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক চর্চা করবে এবং একই সাথে তাদের নেতৃত্ব বাছাই করবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন এক্ষেত্রে আমরা তাদের মুখে আন্তরিকতা দেখলো, আসলে কাজের মধ্যে আমরা সেই আন্তরিকতা পাইনি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার বলার চেষ্টা করেছি যে আমাদের ছাত্র সংসদ দিতে এবং শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং বিশ্ববিদ্যালয়ে যদি বিশেষ করে হলগুলো থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের কিন্তু মতামত দেওয়ার সুযোগ থাকে, কিন্তু সেই মতামতটা আসলে কে দিবে? 40,000 শিক্ষার্থীর তো প্রতিনিধির মতামত নেওয়া সম্ভব হয় না। তো সেই জন্য আমরা মনে করছি যে শিক্ষার্থী প্রতিনিধি থাকা প্রয়োজন এবং জরুরি। বিশেষ করে হলগুলোতে যদি বলি, যে কোনো একটা সমস্যা হলের প্রভোস্ট স্যার উনি কিন্তু বিপদে পড়ে যান, আসলে কার সাথে আলোচনা করবে? প্রত্যেকটা হলে স্বাভাবিকভাবেই একটা গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক ক্যাম্পাসে, সেখানে বিভিন্ন মতামতের মানুষজন থাকবে, কিন্তু সেই বিভিন্ন মতামতের মানুষজনের মধ্যে কে প্রমিনেন্ট বা কার সাথে বেশি সংযুক্ততা আছে, এই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা মনে করছি যে এই ডাকসু বা ছাত্র সংসদ প্রয়োজন। তো এটি হলে শিক্ষার্থীদের যে লিগাল বৈধ যে প্রতিনিধি সেটি নির্বাচিত হবে, এর মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ের নানা ধরনের সমস্যার সমাধান করতে পারবে। আপনি দেখবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের আমাদের যে সিনেট নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন উঠছে বা উঠতেছে। সিনেট কিন্তু এখানে শিক্ষার্থী প্রতিনিধি দিয়ে সিনেট সম্পূর্ণ হওয়ার কথা, কিন্তু আমরা দেখেছি বিগত সময়ে 90-এর পরবর্তী সময়ে এখানে 19 সালে আমাদের সিনেট মেম্বার শিক্ষার্থীর প্রতিনিধি ছিল, এছাড়ার কোথাও কিন্তু আমাদের শিক্ষার্থী প্রতিনিধি ওই অর্থে ছিল না, যারা আসলে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত প্রতিনিধি। তো এখানে সিনেটও কিন্তু অসম্পূর্ণ। তো
তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাড়া কিন্তু বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো লিগাল জায়গায় সিদ্ধান্তগুলো হয়ে যাচ্ছে। সেজন্য আমরা মনে করছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যে কয়েকদিন পর পর দূরত্ব তৈরি হচ্ছে। বিশেষ করে আপনি যেটি বললেন যে আমাদের এখানে আপনার 7 কলেজ ইস্যুটার কথা বললেন, তো 7 কলেজ ইস্যুতে এখানে যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি থাকতো তাহলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি আরও বাকি প্রতিনিধিদের সাথে কথা বলে তারা কিন্তু এই সিদ্ধান্তটা সুন্দরভাবে নিতে পারতো এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এই বিষয়ে কোঅপারেট করতে পারতো। কিন্তু আমরা দেখছি যে বিচ্ছিন্নভাবে বিভিন্নজন বিভিন্ন দাবি নিয়ে গিয়েছে। তো সেই প্রেক্ষিতে প্রশাসন আসলে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। তো আমরা প্রশাসনকে আহ্বান করব যাতে খুব শীঘ্রই এই ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বাস্তবায়ন করে এবং শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা তা যাতে বাস্তবায়ন প্রতিফলিত হয়। ডাকসু ইলেকশনটা চান আপনারা কি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সেই রূপরেখা পেয়েছেন যে কবে তার আয়োজন করতে পারে? আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নভেম্বর থেকে বলে আসছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যে পরিস্থিতি, এখানে সহাবস্থানের রাজনীতি চলছে। তো এই সহাবস্থানের রাজনীতি এবং শিক্ষার্থীরা হলে থাকতে পারছে ঠিকভাবে সব কিছু ওকে, এখন থেকে আপনারা ডাকসুর পরিকল্পনা করতে পারেন এবং সেটি দিতে পারেন। তো আমরা নভেম্বর থেকে যখন দাবি জানাচ্ছিলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনারা দেখেছেন যে ডিসেম্বরের দিকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার উনি কিন্তু বলেছেন যে আমরা ফেব্রুয়ারির মধ্যে ডাকসু কার্যকর করতে চাই। তো সে প্রেক্ষিতে আমাদেরকে এতদিন ইতিমধ্যে রোডম্যাপ দেওয়ার প্রয়োজন ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের, কিন্তু দুঃখজনকভাবে হলো সত্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে রোডম্যাপ পাইনি। আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা যে ভিসির সাথে দেখা করেছি, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, আমাদের অবস্থান জানিয়েছি। আমরাও ফেব্রুয়ারির মধ্যে ডাকসু চেয়েছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে এই বিষয়ে মুখে আন্তরিকতা দেখালো, আসলে কাজের মধ্যে আমরা সে আন্তরিকতা পাইনি। তো আমাদের এখানে আমরা ভেবেছিলাম বিশেষ করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রশাসন শক্তিশালী হোক, সেজন্য আমরা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ধরে রেখে যাতে শিক্ষার্থীরা ক্লাসে থাকে, শিক্ষার্থীরা পড়াশোনা করে এবং প্রশাসন তাদের কাজগুলো করে, সেই পরিস্থিতি আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলাম, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করেছিলাম। কিন্তু আমরা মনে করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন শক্তিশালী হয়েছে এবং আরও হচ্ছে দিন দিন। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন এইসব আন্দোলন ব্যতিরেকেই তারা কিন্তু শিক্ষার্থীদের প্রয়োজনে যে কোনো সিদ্ধান্তগুলো নেবে। আমি ইতিমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে মাননীয় উপাচার্য স্যার আছেন, মহোদয় আছেন, ওনার সাথে কথা বলেছি। তো স্যারকে আমরা ভালোভাবে আহ্বান করেছি। স্যার, বিষয়টা হচ্ছে আমরা কিন্তু এখানে শিক্ষার্থীদের যে এখানে যে সাংগঠনিক রাজনীতি, সেটা কিন্তু আমরা শক্তিশালী হতে আমরা চাইনি। আমরা চেয়েছি যে এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন শক্তিশালী হোক, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এম্পাওয়ার থাকুক, তার মধ্যে দিয়ে যে তার কখনোই এখানে যে দখলদারি রাজনীতি সেটা ফিরে আসে সেটা হোক। কিন্তু তার জন্য আমাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক চর্চার জন্য আমার একটা প্রতিষ্ঠান লাগবে, সেটা হচ্ছে সবচেয়ে ভালো প্রতিষ্ঠান হচ্ছে ডাকসু। তো এখানে আমরা তখন স্যার কাছে আমাদের জানিয়েছিলাম যে খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু বাস্তবায়ন করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি কি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে এবং আপনি ডাকসু কোন সমস্যাগুলো অ্যাড্রেস করা উচিত বলে মনে করেন? আপনারা সামনের দিনগুলোতে কোন সমস্যাগুলো প্রায়োরিটি বেসিসে সমাধান করা উচিত বলে মনে করেন? এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদমই একটা প্রায়র প্রবলেম হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু 48%, মোরলেস 48%। তো সেখানে নারীদের জন্য মাত্র হল সংখ্যা হচ্ছে 5টি। এখানে নারীদের আবাসন সংকট একদম চরম পর্যায়ে আছে। আপনারা শুনে থাকবেন যে বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকটের কথা বলে গেস্ট রুম গণরুম চালুর কথা ছাত্রলীগের সময়ে শুনে থাকবেন, যেগুলো অত্যাচারগুলো সবচেয়ে বেশি ছেলেদের হলগুলোতে হতো। কিন্তু বাস্তবতা হচ্ছে ছেলেদের হলগুলোতে কিন্তু এখন আমরা সিট সংকট দেখছি না। সেই যে সিট সংকট দেখানো হতো সেটা কৃত্রিম একটি সিট সংকট ছিল। কিন্তু সত্যিকার অর্থে আমাদের নারী শিক্ষার্থীদের হলে সিটের সংখ্যা খুবই কম। বিশেষ করে বাং বেড দিয়ে আমাদের মধ্যে থাকতে হচ্ছে, ফোর্থ ইয়ারে এসেও ডাবলিং করতে হচ্ছে এবং খুবই মানে এই যে থাকার জায়গার সংকট, পড়াশোনার জায়গার সংকট, এটা সবচেয়ে বেশি আমরা মনে করছি ফেস করছে যে নারীরা। তো আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা নারীদের এই সিট সংকট সমাধানে কাজ করব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সেখানে কাজ করা উচিত, ইতিমধ্যে করছে আমরা মনে করছি। পাশাপাশি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় স্পেয়ারে আমরা এটা খুবই আমাদের জন্য হতাশাজনক, দুঃখজনক। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় স্পেয়ারে দেখি যে আমাদের নারী শিক্ষার্থীদেরকে সোশ্যাল বুলিং করা হয়, কেউ যদি কোনো ধরনের কাজে সামনে অগ্রসর হয়। আমাদের এখানেও এই জিনিসটা কিন্তু চলছে। আমি এই বিষয়টার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা আশাবাদী যে ডাকসুর মধ্যে আমরা এইটা একটা বড় সমস্যা আমরা সমাধান করতে পারবো। আরেকটা বড় সমস্যা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে খাদ্য ব্যবস্থা, এই দীর্ঘদিনের যে জঞ্জাল ছিল, দীর্ঘদিনের যেই খাদ্য ব্যবস্থা ছিল, এর মধ্যে দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যে খাদ্য চাহিদা সেটা কিন্তু পূরণ হতো না। এখানে কোনো ইউনিক সিস্টেম ডেভেলপ করে নেই। বিশেষ করে হলগুলোতে খুবই বাজে ধরনের খাবার সার্কুলেট করা হয় এবং দামের ন্যায্যতা নিয়ে প্রশ্ন আছে। এখানে বিগত সময়গুলোতে ছাত্রলীগ চাঁদাবাজি করতো, হলে ক্যান্টিন থেকে বিভিন্ন দোকানপাট থেকে চাঁদাবাজি করতো। এখন কিন্তু এই চাঁদাবাজিটা নাই। তবে আমরা এই বিষয়টাকে যদি আরও সুচারুরূপে সাজাতে চাই, শিক্ষার্থী ফ্রেন্ডলি করতে চাই, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ছাত্র সংগঠন থেকে বিভিন্ন প্রস্তাবনা আছে, আমাদের নিজস্ব প্রস্তাবনা আছে। এখানে আপনার ফুড বুথ করা যেতে পারে,
ধরেন যে আপনি যদি 10টা স্টল করেন পুরো ক্যাম্পাসে এবং সবগুলোতে সেম ধরনের খাবার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্বারা এরা প্যাট্রোনাইজড হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি খাবারের মান কিন্তু আপনি ঠিক রাখতে পারবেন। সেখান থেকে শিক্ষার্থীরা আপনার কেনার ক্ষেত্রে আপনি একটা প্রসিডিউর করা যেতে পারে। যেমন আমাদের সকল শিক্ষার্থীর কিন্তু ইমেল অ্যাড্রেস আছে, ইউনিক ইমেল অ্যাড্রেস আছে, সেই ইমেল অ্যাড্রেস দিয়ে সে কিন্তু ফুড পারচেস করতে পারবে। লাইক একটা অ্যাপস থাকলো, সেই অ্যাপসে এটা দিয়ে লগ ইন করে সেখান থেকে সে কিউআর কোড স্ক্যান করে সে খেতে পারবে। আমি এটা দ্বারা বোঝাতে চাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের বাইরে যারা আছে তারা কিন্তু এই জিনিসটা অ্যাক্সেস করতে পারবে না। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, নিয়মিত শিক্ষার্থী যেটা অ্যাক্সেস করে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু চাইলেই আপনার 15% to 20% বা 30% কিন্তু ভর্তুকি দিয়ে খাবারের মান নিশ্চিত রাখতে পারে এবং শিক্ষার্থী ফ্রেন্ডলি একটি খাবারের মূল্য নির্ধারণ করতে পারে। তো এরকম অনেক আইডিয়া আছে। তো খাবারের সমস্যাটা একটি বড় সমস্যা আমরা মনে করছি। এছাড়াও আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা মনে করছি যথেষ্ট পরিমাণ সভা সেমিনার করার মতো পর্যাপ্ত প্লেস নেই। তো সেটাও আমরা নিশ্চিত করার জন্য কাজ করা উচিত আমি মনে করছি। এটা সে একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্র সংসদের মধ্যে দিয়ে এই বিষয়গুলো সমাধান হওয়া উচিত। এছাড়াও মেয়েদের আমি আরও দেখেছি যে কমন রুম, ক্যাফেটেরিয়ার কমন রুম অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান হওয়া উচিত। বিশেষ করে আমাদের কলা ভবনের এখানে শিক্ষার্থীরা যে ক্লাস করে সেখানে কিন্তু তাদের পর্যাপ্ত টেবিল চেয়ারের কিন্তু ঘাটতি আছে। আমরা এটা প্রায় সময় শুনি, আমি আবার সায়েন্সের শিক্ষার্থী। তো এই বিষয়গুলো আমাদের সমাধানে আনতে হবে এবং একাডেমিক স্পেয়ারকে কীভাবে আরও বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় এটা করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সংস্কার যেটি প্রয়োজন, এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হতে পারে। তবে তার শুরুটি এখন থেকে আমরা করতে পারি। সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা। আপনি দেখবেন যে ইন্ডিয়াতে জেএনইউ বিশ্ববিদ্যালয় আছে, এখানে কিন্তু এটা একটা গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়। সেখানে শিক্ষার্থী কিন্তু রাজনৈতিক চর্চা করছে, তারা কিন্তু তাদের সোশ্যালি কন্ট্রিবিউশন রাখছে, একই সাথে কিন্তু তারা গবেষণা করছে। মানে সে একটা ম্যাচিউর পর্যায়ে গিয়ে কিন্তু তার কাজগুলো সে সম্পন্ন করছে, সে ন্যাশনকে কন্ট্রিবিউট করতেছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু সে শতবর্ষ পূরণ করে ফেলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা হিস্ট্রিক্যাল প্রতিষ্ঠান। আমরা মনে করছি যে, আমি মনে করছি পার্সোনালি বা আমাদের মনে করছি যে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে খুব শীঘ্রই একটা গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করা প্রয়োজন। আর তার জন্য যে ধরনের ফ্যাসিলিটিসগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে দিতে হবে, দেওয়া উচিত, আমরা মনে করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো করবে। এবং এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার জন্য আমার মনে হয় যে অন্তত 5 থেকে 7 বছর লাগবে এই প্রক্রিয়ায় একদম ভালোভাবে ইন করার জন্য। বাট এটার স্টার্টিংটা হচ্ছে যে চাইলেই এখন থেকে শুরু হতে পারে এবং সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ আছে আপনার ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে, সেটা আমরা মনে করছি। আমাদের সমাজের জন্য আপনাকে ধন্যবাদ।